অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, আশা করছি সবাই ভালো আছেন। এই দীর্ঘ সময় অনেক কিছুই ঘটে গেছে, কিন্তু বর্তমানে এই সময়টা আমাদের একেবারে একটা বলবো যে তুফানের মৌসুম চলছে আর কি। কোরবানি ঈদের ছবি তুফান বলা চলে যে মোটামুটি প্রায় প্রস্তুত আসার জন্য। তো গতকালকে আমরা টিজার দেখলাম, সেই টিজার নিয়ে নানান রকম উত্তেজনা দেখা যাচ্ছে, নানান রকম আলোচনা চলছে। আমাদের দেশে সাধারণত যেটা হয়, যখন কোনো ঘটনা ঘটে তিনটা পক্ষ তৈরি হয়। একটা হচ্ছে এই ঘটনাটা পক্ষে থাকে, আরেকজন হচ্ছে এই ঘটনাটা বিপক্ষে থাকে, আর কেউ কেউ থাকেন যারা মাঝখানে বসে সব কিছু দেখেন, কেউ পক্ষকে তাল দেয়। তো ঘটনা হচ্ছে তুফানের টিজার নিয়েও কিন্তু সেরকম একটা অবস্থান দেখা গেছে। তুফান একটা নিঃসন্দেহে মশলাদার সিনেমা হিসেবে একটা উপভোগ্য ছবি হতে যাচ্ছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এটা যে বাম্পার হিট হবে এটা অনেকে ধারণা করছেন, সিনেমার বিশ্লেষকরা বলছেন যে ছবিটা খুব ভালো যাবে, কোরবানি ঈদটা খুব ভালো যাবে বাংলাদেশের সিনেমার জন্য। তো এই জায়গা থেকে একটা কমার্শিয়াল ছবির যে ধরনের উপাদান দরকার, অ্যাকশান বলেন, গল্প বলেন, সংলাপ বলেন, তারপরে লোকেশন বলেন, ক্যামেরার কাজ বলেন, নায়কের এক্সপ্রেশন বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু বলা চলে যে তুফানের টিজার এই আভাসটা দিয়েছে যে তুফান অত্যন্ত মারদাঙ্গা টাইপের একটা কিছু হতে যাচ্ছে। পাশাপাশি এই সমালোচনাটা কিন্তু হচ্ছে যে তুফান আসলে কি, তুফান কি অ্যানিমেল, নাকি তুফান পুষ্পা, নাকি তুফান কেজিএফ, আসলে তুফান কি? আমরা যেটা দেখেছি যে টিজারের মধ্যে শাকিব খানের লুকটা টোটালি বলা চলে যে রণবীর কাপুরের লুক। হ্যাঁ, আবার তার হাতে আমরা যে অ্যাকশনগুলো দেখলাম সেগুলো কেজিএফ, বিভিন্ন বেশ কয়েকটা দক্ষিণের সিনেমার বা সাম্প্রতিক সময়ের যে ব্রুটাল ছবিগুলো মানুষ দেখছে, যে ধরনের ছবিগুলো, সেই সব ছবির একটা রেশ কিন্তু রয়েছে। তো এইটাকে আসলে নকল বলা যাবে না, কারণ যেহেতু আমরা ছবিটা দেখি নাই, ছবির গল্প হতে পারে আলাদা কোনো প্রেক্ষাপটের, আলাদা কোনো জনরার গল্প, বা আলাদা কোনো জায়গা বা অবস্থানের গল্প। এইটুকু শুধু আলোচনা হচ্ছে ছবির টিজার দেখে, পোশাক দেখে, স্টাইল দেখে, অ্যাকশন দেখে, চুলের গেটআপ দেখে, যে এটা অমুক 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 ছবির একটা অনুকরণ আছে। বাট এইটা আবার অনেকে মানতে নারাজ, বিশেষ করে শাকিব খানের ভক্তরা, তারা এটা মানতে নারাজ, বা এই ছবিটার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এটা মানতে নারাজ। যারা এটাকে নকল বলছেন, অনুকরণীয় বলছেন, তাদেরকে তারা উল্টা ট্রল করছেন, নানান রকম কথাবার্তা বলছেন। এখন হয় কি যে কেউ কেউ যুক্তি দিচ্ছেন যে রণবীর কাপুরের যে লোক, সেই লোকে কি পৃথিবীতে আর কেউ ছবি করবে না, বা রণবীর কাপুরের আগে কি কেউ ছিল না? এটা কিন্তু খুবই মানে লজিক্যাল একটা কথা। একজনের লোকের সঙ্গে আরেকজনের লোক মিলে যেতেই পারে, একজনের লোকেশনের সঙ্গে একজনের সংলাপের সঙ্গে আরেকজনের সংলাপ মিলে যেতেই পারে, বা সেই ধাঁচ, সেই আমেজ মিলতেই পারে। কিন্তু সেইটা মেনে নিতে তো কোনো দোষ নাই যে হ্যাঁ এটা এটার সঙ্গে মিলে গেছে। এটা হয়, আমি যে গল্পটা বলতে চাচ্ছি সেই গল্পটা অমুক গল্পের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে এই নয় যে আমার সেই গল্পটা অমুকে। কারণ ছবিটাকে সরাসরি নকল বলার কোনো উপায় নেই, বাট বেশ কিছু সাদৃশ্য আছে, এটাই বলা হচ্ছে। তো যাই হোক, আরেকটা পক্ষ যেটা বলছেন যে হ্যাঁ নকলও না, আবার বলছে যে মৌলিকও না, আবার বলছে ছবিটা ভালো হোক। আমি মনে করি যে এই পক্ষটা ভালো। দিন শেষে আমাদের জন্য এখন ভালো ছবির দরকার। বছরে একটা দুইটা ছবি হিট করে, যেটা আমাদের জন্য খুবই একটা মানে বাজে একটা উদাহরণ। তা আমরা চাই দিন শেষে ছবি আসুক। কোরবানি ঈদের জঙ্গলি আর একটা আলোচনা ছবি আছে, ওই ছবিটার পোস্টার যখন আসছে তখনই কিন্তু সেটা নকল বা কপি বা তামিলের অনুকরণ, এই ধরনের আলোচনা হয়েছে। তো যাই হোক, আমরা বলবো যে আমরা এখন এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি, আমাদের মৌলিক ছবি তো অনেক হচ্ছে। শ্যামা কাপুর ছবি হল থেকে একদিন পরে নামিয়ে নেওয়া হয়েছে, আপনারা তো কেউ দেখতে গেলেন না। বা মৌলিক গল্পের যে ছবি প্রিয়তমার হাইপের অনুযায়ী রাজকুমার তো সে হাইপটা পেল না। আমরা মৌলিক গল্প দেখছি না, আবার যখন একটু অনুকরণ করে ছবিগুলো আসছে সেই ছবিগুলো নিয়ে আমরা কথা বলছি। আবার এটাও ঠিক, আমরা যখন একটু অনুকরণের কথা সমালোচনা করছি সেটাও আবার কেউ হজম করতে পারছে না। আমার মনে হয় যে আমাদের সবার সমালোচনা নেওয়ার জায়গাটাও লাগবে, আবার আমরা মৌলিক ছবিগুলো দেখব। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার, যে আমাদের ছবিগুলো দেখার দরকার, যে ছবিগুলোই আসুক সেই ছবিগুলো দেখা দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোরবানির ঈদটা বাম্পার জমিয়ে দেবে আর কি তুফান, এবং তার সাথে জঙ্গলি ছবিটা আমার মনে হচ্ছে খুব ভালো যাবে। তো তুফানের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, জঙ্গলি সহ কোরবানি ঈদের যে কয়টা ছবি রিলিজ হবে সবার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আলোচনা সমালোচনা যাই হোক, আমরা ফেসবুকটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, একটু সংযত রাখবো, কেউ কাউকে অশ্লীল ভাষা ব্যবহার করবো না। এখানে ব্যক্তিগতভাবে কারো বাপদাদার কোনো সম্পত্তি নিয়ে কোনো কথা হচ্ছে না। দিন শেষে সবাই কিন্তু একটা জিনিস চাই, যে সিনেমা, কেউ শাকিব খানের ভক্ত হয়ে চায়, কেউ শাকিব খানের দর্শক হয়ে চায়, কেউ শাকিব খানের সমালোচক হয়ে চায়, বা ইন্ডাস্ট্রির অন্য কোনো নায়কের বেলাতে একই কথা, অন্য কোনো ডিরেক্টরের বেলাতে একই কথা। আর শাকিব খানের ভক্তদের জন্য আমি শেষ বেলায় বলবো, দয়া করে কারোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন না, কাউকে একেবারে শত্রু বানিয়ে ফেলবেন না। দেখুন, আপনি যাকে আজকে শত্রু ভাবতেছেন, কালকে আপনার প্রিয় নায়ক সেই লোকটার সঙ্গে কাজ করবেন। রায়হান রাফিকে নিয়ে এই বাংলাদেশে আপনারা কম কথা বলেন নাই যখন সুরঙ্গ নিয়ে আসছিল,
তো সেই আপনারাই কিন্তু এখন রায়ান রাফির প্রশংসা করছেন এবং এটাই সময়ের সিদ্ধান্ত। আমি আজকে একজনকে খারাপ বললাম, কালকে হয়তো তাকে নিয়ে আমাকে ভালো বলতে হচ্ছে। তাই কারো বিষয়ে যখন সমালোচনা করব সেটা যেন ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণ না হয়ে যায়, সেই দিকটা আমরা স্মরণ রাখবো, মনে রাখবো। অনেক নয়েজের মধ্যে একটা ভিডিও করলাম, আশা করি আপনারা ভয় পাবেন না, চঞ্চল চৌধুরীর ভাষায় বলছি। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও অনেক কথা হবে, নিয়মিত কথা হবে। আবারও দীর্ঘ বিরতির পর চলে এসেছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।